আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ভিডিওমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আমরা বাইরে একটু বের হয়েছি, কারণ 31 না রাত একটু আমার ছেলেমেয়েরা একটু ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে, তার জন্য গিয়েছিলাম। আমরা যাচ্ছি ছেলেমেয়েকে নিয়ে, রিন্থির আব্বুকে নিয়ে। আজকের ভিডিওটা হবে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, অনেক অনেক খাওয়া দাওয়া মজা করব, আমরা একটু ঘোরাঘুরি করব। ভিউয়ার্স, আমার ছেলেমেয়েরা তো রেস্টুরেন্টে অনেক খায়, তারপরে মনে করলো স্ট্রিট ফুড খাবে। ইন্ডিয়াতে যেমন বাইরে স্ট্রিট ফুডগুলো ভালো লাগে, ছেলেমেয়েরাও বললো চলো মা, বাইরের কাছেই যখন লক্ষ্মীবাজার ওখানে যাই, ওখানে গিয়ে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় না অনেক। নতুন বছরের শুরুয়াতটা আমরা একটু স্ট্রিট ফুড দিয়ে খেতে চাচ্ছি, একটু ঘোরাঘুরি করব রাতের হালকা হালকা শীতের মধ্যে। নতুন বছর রাস্তার মধ্যে হালকা পাতলা ভাবছিলাম অনেক লাইটিং হবে, বাট সেরকম লাইটিং কোনো হয়নি, কিন্তু অনেক ভিড় ছিল না তখন, অনেক মানুষ গাড়ি দিয়ে হুন্ডা দিয়ে এসে একটা ভিড়, ছেলেমেয়েরা অনেক ছিল। লক্ষ্মীবাজারটা হচ্ছে কি আমাদের মানে খুবই বাসার কাছে এক তো, আর এখানে অনেক আইটেম পাওয়া যায় ভালো ভালো, সাথে সাথে কইরা দেয় ভালো। কলেজের মানুষরা এসে, ইউনিভার্সিটির মানুষরা এসে খাওয়া দাওয়া মেন তোমার পছন্দ এটা বলো। তুমি ওই যে মহানগরীতে পড়তো না, আমার অনেক পছন্দ, তাই ওদের আবদার আমি পুরা করলাম যে চলো রেস্টুরেন্টে খাও। মা তো খাই তো রেস্টুরেন্টে, যখন তখনই খাই। রেস্টুরেন্টে তো প্রায় মার্কেটে গেলে কিংবা কোথাও গেলে তো রেস্টুরেন্টেই খাওয়া। হ্যাঁ, আগের দিনও তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম না, কিন্তু তার জন্য ছেলেমেয়ে ভাবে তো আর এভাবে স্ট্রিট ফুডে যে খাওয়া পড়ে না, হয়তো কোথাও গেলাম চোখে পড়লো তখন কিছু খাওয়া। বাট এভাবে আজকে ভাবলাম কি দূরে কোথাও কই যাব, মার্কেটে আর 31 এর মধ্যে তো মার্কেটে যাওয়ার কিছু নাই, তাই ভাবলাম একটু ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করি, স্ট্রিট ফুড এনজয় করি। তার জন্য আমরা এখানে এসেছি। আমার ছেলেমেয়েরা কি কি খায় দেখবেন, পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স। তাহলে দেখতে থাকেন ভিডিও। ভিউয়ার্স, ছেলেমেয়েরা প্রথমে এসে বললো ধোসা খাবে। ধোসা তো আমারও পছন্দ, তারপর ওদের থেকে খেলে খাবো। আমারও তো খেতে, আমার শরীরটা অত ভালো না আজকে। তারপরও ছেলে মেয়েদের আবদার যেহেতু, ওদেরকে নিয়ে আসলাম। দেখুন ধোসা তৈরি হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য। কার কার ধোসা পছন্দ কমেন্ট করবেন। সাউথ ইন্ডিয়ান একটা ফুড আমার অনেক ভালো লাগে, রিন্থির অনেক পছন্দ। আমার ছোলা বাটারা থেকে ধোসাটা অনেক ভালো লাগে। আমার ছোলা বাটারা, মার তো ধোসা ছোলা বাটারা অনেক ভালো লাগতো, বাট এখন বুঝি তোমার ধোসা ভালো লাগে। হ্যাঁ, ওই ছোলা বাটারার মধ্যে তেল তেল থাকে তো, লুচিটার মধ্যে গলা জলে ভালো লাগে না, কিন্তু এটা ভালো লাগে। এই যে ওরটা আগে হয়ে গেছে, আমার মেয়েরটা আবার স্পেশাল একটু নরম করে খায়, আর আমার ছেলের জন্য বলেছে একটু শক্ত করে বানাতে, একসাথে বানানো হয় না। ওরটা আগে দিল, ছেলে বসে আছে, ছেলেটাও তৈরি হচ্ছে। আমার ভিডিওগুলো দেখুন। আমরা তো রেস্টুরেন্টে বসে খাই, বাট এভাবে রোড সাইডে বসে খাওয়ার একটা মজা আলাদা। হ্যাঁ, এইটাই ওরা পুরা করলো। অনেক মানুষ আছে এখানে ভিউয়ার্স, আমাদের এনজয়ের পাশে আপনারা আছেন, এতক্ষণ দেখছেন, ভালো লাগছে। আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। আমি আজকে একটু অসুস্থ, ঠিক না রিন্তি? আমার শরীরটা আজকে একটু অসুস্থ, ভালো লাগতেছে না, মানে ডায়াবেটিস। ডায়াবেটিস একবার উঠে একবার নামে, এরকম আমার আজকে 2 দিন যাবতের শরীরটা খারাপ। তারপরে ছেলে মেয়েদের খুশিতে আমি আসলাম, চলো যাই, তোমাদের খুশি দেখলে আমার ভালো লাগে, তাই মনে করলাম চলো তোমরা খাও, আমি যতটুকু পারবো খাবো, দেখি তোমরা খাও। এই যে ছেলে মেয়েকে সাথে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, ওদের খুশিতেই আমার খুশি। ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো থাকে। নতুন বছরে সবার জন্য দোয়া, ভালোবাসা। আর আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, মাশাল্লাহ বলে দিবেন আমার ছেলে মেয়েকে। আর আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। 2025 আপনাদের জীবনে যাতে অনেক আনন্দ বয়ে আনে, সুখ দুঃখ মিলেই জীবন, তাই না রিন্তি? সুখ দুঃখ মিলেই জীবন, আমরা সুখও করব, দুঃখও করব, সব কিছু মিলেই করতে হয়। কারণ একবারে বললে হয় না শুধু সুখই করব, তা হয় না, দুঃখ সুখ মিলেই হয়। তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থেকে। তো ভিউয়ার্স, ধোসা স্টলের পাশেই তান্দুরি চায়ের সব বসেছে। আমরা মনে করলাম চাও খাবো, পনির চাও আছে, সব কিছুই আছে। দেখি ভালো লাগেছে আমার কাছে, ওদেরকে বললাম যেন খাওয়ার পরে তারপরে এখানে একটা চা নিব না, আর তোমরা যদি খাও চা নিবে। চাটা যদিও আমরা এত বেশি খাই না, মামুনি পাপাই চাটা পছন্দ করে, কিন্তু পাপা আবার তান্দুর চা বলে ভাল লাগে না, পাপার আবার নর্মাল স্ট্রং চা ভাল লাগে, তাই একটাই নিবে মার জন্য।
কত টাকা? 5টা। তোমার টাকা দিতে কত? 250 টাকা। চাটা গরম করে দিচ্ছি ভালো, খুব ভালোভাবে গরম করে দিয়েছি। 30, 35, 40, 50। কি বলো? 5টা চকলেট বানাবো। অনেক 5টা চকলেট, কারণ অনেক ভালো চা, সবাই এসে খেতে পারবে না। ভাইয়ের চা দাও, অনেক ইয়াম্মি চা, ভালো চা, অনেক ভিড় হয়। রিন্তিরা খাও, রিন্তিরা খাও। ঠান্ডার মধ্যে গরম গরম চা খাচ্ছি, কফি খাচ্ছি। কফি না আর কি, তান্দুর চা। তান্দুর চা। কার কার পছন্দ তান্দুর চা কমেন্ট করবেন। ওরা তান্দুর চা খাবে না, নর্মাল চা খাবে। আমি নর্মাল না তো, তার জন্য আমি তান্দুরি চা খাচ্ছি। ওরা তান্দুর পছন্দ করে না, ওরা পরেই খাবে না। না না, পনির চা খাবো না, আমরা আরো কি কি খাবো দেখবেন ভিউয়ার্স, পুরো ভিডিও পাশে থেকে দেখুন। খাই তাহলে। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। আর নতুন বছরের শুভেচ্ছাটা অবশ্যই নিয়ে নেবেন। চা দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন। ভিউয়ার্স, চাটা খেলাম, চাটা ভালোই লাগলো। পনির চা আবার শেষ হয়ে গিয়েছে না? ওরা পনির চা খেতো, বলে ওরা বলে চকলেট চা আছে। চকলেট চা ভালো লাগে না। চকলেট চাটা কি এই চার উপরে জাস্ট চকলেট সিরাপ দেওয়া দা, কিন্তু পনিরের চাগুলো অনেক সিরিয়াল ছিল তো, দেখলাম তো স্টলের পাশেই না দেশার পনির শেষ হয়ে গেছে বললো ওরা। তারপরে এখন মেয়েরা, ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, অনেক ভিড় ছিল। ঘোরাঘুরি করতে করতে দেখি ওরা আবার কি খায়। পাশে থেকে ভিডিও দেখতে থাকেন ভিউয়ার্স। আমার শরীরটা যে ভালো না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, আজকে অনেক ভিড় ছিল না? হ্যাঁ, ভিড় ছিল, যেহেতু 2024 31, হ্যাঁ, মানে সবাই আমরা ওগুলো মানি না, ওগুলো তুই করি না। আমার ছেলেমেয়েরা খুশিতে, হ্যাঁ, তো মানে অনেক বোমবাজি হইতো, অনেক স্টল থাকতো হইতেছে বোমের, আতশবাজি, বাট আজকে ওরকম দেখিনি। এইবার ভালোই ছিল, ভালো হয়েছে। এগুলাতে ভালো না, এগুলা করা ভালো না, ভালো না। হ্যাঁ, এগুলাতে দেখলাম এবার হয়নি, ভালো হয়েছে, শুনে অনেক ভালো লাগছে। আর আমরা তো এখানে এমনি ঘোরাঘুরি করতে যাইনি, আমরা ছেলে মেয়েকে নিয়ে একটু খাওয়া দাওয়া, যে বললাম না স্টলগুলা ছেলে মেয়েরা আবদার করলো খাবে। মানে সব ওকেশন তো ভিউয়ার্স একসাথে পাওয়া যায় না, হয় আমার কোচিং থাকে, রায়ানের কোচিং থাকে, মাদ্রাসা থাকে। এই দেখুন, এইটা খাবে ওরা, এজন্য এটা খাবে ওরা। আলুর চিপস, টর্নেডো চিপস, পটেটো টর্নেডো, এটা রিন্তি রায়ানের পছন্দ, এটা ওরা খাবে। এই যে ভাজছে, দেখুন চিপস খাবো তো ভিউয়ার্স, দেখুন যার যেটা পছন্দ, ঠিক না? তোমরা পছন্দ করো। এই যে স্ট্রিট ফুড খেলেও তো অনেক অল্প 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 খেতে খেতে কিন্তু টাকা অনেক যায়, তার মানে টাকা কম লাগে তা কিন্তু না, কিন্তু এটা পছন্দ। এক এক খাবার পাওয়া যায়, একেবারে দুই পাশে একেবারে স্টলগুলো থাকে, অনেক স্টল আছে না? হ্যাঁ, ভালো লাগে। রেস্টুরেন্টের ফুডের খাবারের একটা আলাদা মজা, আবার স্ট্রিট ফুডের আলাদা মজা। ঘুরে ঘুরে খাও, এটা মানে ইন্ডিয়ান স্টাইল করছে। লক্ষ্মীবাজারটা পুরো একদম সুন্দর ইন্ডিয়ান স্টাইল করছে। ওয়ারিতে এরকম আছে এখন। হ্যাঁ, দেখুন ছেলে মেয়ে খাচ্ছে, ওদের পছন্দের খাবার ওরা খাচ্ছে, যার যেটা ভালো লাগে, ঠিক না? আমার ছেলে মেয়েকে মাশাআল্লাহ বলে দিবেন। আবারও বলছি, 2025-এর জন্য সবার দোয়া ভালোবাসা, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছো না? হাঁটাহাঁটি করলাম। তারপরে যে বললো যে পিৎজা খাবে, এখানে পিৎজা একেবারে ডাইরেক্ট বানিয়ে দেয়, লাইভ বনফায়ার। হ্যাঁ, ভালোই। এটা সসেস দিয়ে বানিয়ে দিবে, যে রিন্তিরা খাবে। অনেক আইটেমই আছে, আমরা বললাম সসেস পিৎজা খাবো, সসেস আর চিকেন দিয়ে বানাচ্ছে। দেখুন সসেসটা আমাদের জন্য কাটা হচ্ছে পিৎজার জন্য।
ভালোই লাগে, আর দেখতে ওখানে ভালোই যেটা লাগে। বানাচ্ছে ওইটা হচ্ছে পিৎজা, চিকেন পিৎজা। গত মাসে তোমরা না পিৎজা খেয়ে আসলা ইয়ার মধ্যে পিৎজা, পাস্তা, বসুন্ধরা থেকে, শর্মা হাউসে মনে করো খেয়েছি। শর্মা হাউসে, বসুন্ধরা শর্মা হাউসে ঘুরতে গিয়েছিলাম, তখন খেয়ে আসছি। আপনারা দেখেন পুরানো ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন আমরা ঘোরাঘুরি অনেকেই করি, খাওয়া দাওয়া সব জায়গায় খাই আমরা। মেন কথা কি, আমরা যদি খাবারের করতে পারি যে ফুটে ইয়া থাকে, reviewer, নাম তাহলে আমরা বলতে reviewer পারবো না, হ্যাঁ। বলতে পারবো কোন জায়গার খাবার খাবার ভালো, মজা কেন কি আমরা না, অনেক হ্যাঁ। জায়গা খেয়েছি, হ্যাঁ। শুধু যে এক জায়গা না তা না। মানে খাবারের মধ্যে খাদ্য রসিক হচ্ছে আমি, মানে ফাস্ট ফুড আইটেমের মধ্যে আমি আর রায়ান হ্যাঁ। অনেক ভালো লাগে। আর পাপাও খায়, পছন্দ করে, কিন্তু মা ওইরকম খায় না, যদি ও কারণ ডায়াবেটিক্স, হার্টের প্রবলেম। আমার ডায়াবেটিস হয়েছে, আমার ওই যে বসুন্ধরার খাবার খায়, আগে খালি খাইতাম না, হ্যাঁ। রিন্তা আপু আমরা খাইতাম না, অনেক খাইতাম, এই জন্য আমার ডায়াবেটিস হয়েছে। এখন সব বাদ বন্ধ, কিন্তু আমার ছেলেমেয়েরা চাইলেও খেতে পারে না। এখন আমি তারপরে বলতে পারবো কোন জায়গায় খাবার ভালো। খাবার ভালো, হ্যাঁ। আমরা কয়েকদিন আগে যে ইয়ার মধ্যে ক্যাফের মধ্যে গেলাম না, ক্যাফের ভিডিওটা দেখে আসবেন। তাহলে আমাদের আরেকটা রেসিপি, আরেকটা চ্যানেল থাকলে দেখবেন। আমরা ক্যাফেরিওতে গিয়েছি, টেস্ট ব্লাস্টে গেলাম, তারপরে কোথায় জানি গেলাম, মিনুস কিচেনে গেছি, জেনিয়াল বাফেটে গেছি, অনেকগুলা বাফেটই আমরা ঘুরে আমরা বলতে পারবো। আবার অনেক গ্রাম অঞ্চলেও গিয়েছি, হ্যাঁ, আমাদের সব ভিডিওর জায়গায়, মধ্যে কিন্তু অনেক আইটেম আছে, অনেক সুন্দর সুন্দর ব্লগ বসুন্ধরা, সিলেট, টাঙ্গাইল, ঢাকার মধ্যেই ঘোরা হয়েছে, কক্সবাজার, হ্যাঁ কক্সবাজার, টাঙ্গাইল, অনেক জায়গায় ঘোরা হয়েছে। আপনি যদি বাফেটেরও যদি দেখতে চান, তাহলে বাফেটের পুরো একটা স্টোরি আছে, আপনি ওইখানে দেখতে পারবেন। বাফেটের ভিডিও না, হ্যাঁ। বাফেটের ভিডিওগুলো দেখতে পারবেন এইভাবে করে। ভিউয়ার্স দেখুন, পিজাটা আমাদের রেডি করছে। এই সামনের পিজাটা আমাদের 7 ইঞ্চি পিজা নিয়েছি, কারণ পাপা ওইরকম পছন্দ করে না, মা তো খাই না পনির, রায়ান আর আমি খাবো, তো 7 ইঞ্চির বেশি করে এক্সট্রা চিজ দিয়ে নিচ্ছি। ক্যামেরার পিছে আমি আছি, তাই ফ্রন্টে আমাকে দেখতে পাচ্ছেন না। না, ক্যামেরার পিছে আমি আছি, ভিডিওটা আমি করছিলাম। হ্যাঁ আমি করছিলাম, আমার খুবই মিলে দিলে আমরা করি, হ্যাঁ হ্যাঁ। সবাই মিলেই তো করা। তো দেখুন ভিউয়ার্স কত সুন্দর করে আজকে ছেলে মেয়েকে, হ্যাঁ দেখুন ছেলে মেয়ের খুশিতে এখানে গিয়েছি, ওরা আনন্দ পাচ্ছে, যেভাবে আনন্দ করতে চাচ্ছে সেভাবে আনন্দ, আমরা আনন্দ সাথে দিচ্ছি। আছি। ওই তার মানে এই না ছেলে মেয়েকে একা ছেড়ে দিয়েছি, না। আমরা কিন্তু তা করিনি। বলতে পারতাম না যে তোমরা ভাই বোনে খায় হ্যাঁ। আসো, কিন্তু আমরা কিন্তু মা যা বাপে, করি আমরা ফ্যামিলি একসাথে। আমরা কিন্তু সাথে নিয়ে ওরা যে আমি বলেছি তোমরা যেটা ইচ্ছা খাও, আমি আবার অফার দিয়েছি, আমি তোমাদের যেটা মন চায়, অনেক কিছু খেয়েছে, সব কিছু দেখাইনি, তখন আমার ছেলে মেয়েকে নজর দিতে পারেন আপনারা, তাই আমরাও খেয়েছি, অনেক কিছু দেখাইনি, কারণ আমার ছেলে মেয়ে যেগুলো খেয়েছে সব এই দেখুন কত সুন্দর করে বানাচ্ছে। এই যে বনফায়ার ওরা বানায় সুন্দর করে না, ছেলেগুলো মাসাল্লাহ অনেক ভালো, ভদ্র, অনেক ভদ্র, অনেক ভালো। আর ফুডগুলো খাবারের মানসম্মত খাবার, অনেক মজা ছিল। ভিউয়ার্স দেখুন পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে, ছেলে মেয়ের পিৎজাটা ওরা খাবে, রেডি করে দিচ্ছে। আমার মনে হয় মা বনফায়ারেতে করাতে অনেক স্পিডে হয়ে গেছে না, তাড়াতাড়ি হয়ে হ্যাঁ গেছে। তাড়াতাড়ি হয়ে গেছে, ভালো ভালো, পিজাটা হ্যাঁ একটু স্মোকি হয়েছে, তাই না? হ্যাঁ ফ্লেভারফুল ছিল অনেক। এইটাই ভালো লাগে না। হ্যাঁ আবার এদিক দিয়ে না, আবার রেস্টুরেন্টে যে তোমরা খাও তখন তো দেখতে পারো না তোমরা। হ্যাঁ লাইভ দেখার সুযোগ হয় না, কিছু কিছু রেস্টুরেন্টে যেমন ডমিনোস এগুলোর মধ্যে দেখা যায়, কিন্তু সব রেস্টুরেন্টে তো লাইভ দেখানো যায় না। না তো লাইভ দেখালাম আপনাদের পুরো প্রসেসটা, তাদের প্রসেসটা ভাল লাগলো। আপনারা কি এখনো আছেন ভিউয়ার্স? পাশে থাকবেন, দেখতে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে, একটু ঘুরে আসবেন। আমিও কিন্তু পিৎজা দিয়েছি, আমি আমার মতো করে ঘরে পিৎজা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। মার পিৎজার সাথে তো তুলনা করা একদমই বেকার। আমার পিৎজাটা অনেক একটু দেখে yummy আসবেন। ছিল।
ভালো লাগবে না? আমিও পিৎজা বানিয়েছি, পিৎজার রেসিপি দিয়েছি, দেখতে হলে চোখ রাখতে হবে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে। আমি অনেক রকম কেক তৈরি করেছি, কেক আইটেম, তারপরে ডোনাট, যে মিনি ডোনাট। হ্যাঁ, আপনারা একটু চ্যানেলটাকে ঘুরে আসবেন, ঘুরে আপনারা যে নাম দিয়ে সার্চ দিবেন তখন পাবেন রিমনা হোমস্টাইল ফুড ব্লগ। দেখুন আমার ছেলে মেয়ে খাচ্ছে আর আমি বসে বসে দেখছি, আমার দেখাটাই আনন্দ লাগছে, কারণ আমি তো কোনো সময় পিৎজা খাই না, যেহেতু পনির খাই না আমি। মা কখনোই বুঝি খাওনি না, কোনো সময় খাই না। চিজটা মা খেতাম, মনে আছে মা আগে যে বসুন্ধরা ওটা ম্যানেজ দা বানাই দিত। এই দেখো মেয়ে ছেলে মেয়ে খাচ্ছে পিৎজা, দিছে অনেক, মানে চিজ অনেক দিয়েছে। জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, মেয়ে হাত দেখালো, দেখুন। না আসলেই ভালো ছিল পিৎজা। আমরা ভাই বোন মিলে খাচ্ছি, মা আমাদের দেখে আনন্দ নিচ্ছে। হ্যাঁ, এটাই তো, ওরা ভাই বোন মিলে থাকবে, এটা আমার কাছে ভালো লাগে। ওরা ভাই বোনের ভালোবাসাতে আমার একের চোখের পানি আইসা পড়ে, কারণ ভাই বোনের ভালোবাসা দেখতে ভালো লাগে, ঠিক না? আমার ছেলে মেয়ে মাশাআল্লাহ অনেক মিল ভাই বোনে, এই মিলটা যাতে সারা জীবন থাকে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া অবশ্যই করবেন, ছেলে ছোট মেয়ে বড়, কিন্তু ভাই বোনে অনেক মিল। ওর ভাই ওর বোনকে অনেক আদর করে, আর বোনও ভাইকে আদর করে। ভাই বোনের বন্ডিংটাই তো এটা, যেহেতু আল্লাহ তরফ থেকে এসেছে ভাই বোন, ঠিক না? দোয়া করবেন। গল্প করছি আর খাচ্ছি, এটাই তো, ঘোরাঘুরি করলাম, গল্প করলাম, সাথে নিয়ে এগুলো করছি। ছেলে মেয়েকে একা, অনেক ছেলে মেয়ে একা এসেছে না, কিন্তু ফ্রেন্ডের সাথে, কিন্তু আমার মেয়েকে ছেলেকে আমি নিজেরাই নিয়ে আসি। রিন্তের আব্বু আমি না গেলে রিন্তের আব্বু নিয়ে যায়, কিন্তু দুজন মিলেই করি। মাশাআল্লাহ আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, বারবারে বলছি। 2025-এর দোয়া আমার জন্য যদি করতে চান তাহলে আমার ছেলে মেয়েকে দোয়া করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। ভিউয়ার্স দেখুন, আমরা ছেলে মেয়ে খাচ্ছে, তার পাশে এক আপা এসেছে, উনিও পিৎজা নিবে, তার জন্য ওনার সাথেও কতক্ষণ কথা বললাম। ভালো আছে আপাটা, অনেক ভালো, কথা বললাম, ভালো লাগলো। পরিচিতও লাগে না, ঠিক না রিন্তি? এমনি কথা বলতে বলতে পরিচয় হয়ে যায়। আমার কাছে ভালো লেগেছে, আপার ব্যবহারটা অনেক ভালো। দুজন মিলে অনেকক্ষণ কথা বললাম, ছেলে মেয়ে খাচ্ছে। আমার ছেলে মেয়েকেও দোয়া করলো আপাটা, ছেলেকেও দোয়া করলো, বললো মাদ্রাসা পড়ে, শুনে ভালো লাগলো। তো এরকম কথা বলছি, পাশে থেকে ভিডিও দেখেন, ভালো লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে। মনে করেন পরিচয় হয়ে যায়, ঠিক না? কিভাবে কার সাথে কথার মাধ্যমে পরিচয় বুঝাই যায় না। আমরা কথা বলছি আপার সাথে, একটু পরে আপাকে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে সেই আপাটা ভালো আছে, কথা বললাম না, পরিচয়। উনিও ওনার দাঁড়িয়ে আছে সিরিয়াল নিয়ে, ওই যে পিৎজা দিবে, উনিও প্রথম খাচ্ছে, যে এখানকার পিৎজা নিচ্ছে, বলে কি দেখি, নিয়ে দেখি, মেয়ের জন্য নিবে। আর আমিও আমার মেয়ে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। এই যে কথা বলতে বলতে অনেকক্ষণ, উনিও ফ্যামিলি নিয়ে এসেছে, মেয়েকে হাজবেন্ডকে নিয়ে এসেছে। এটাই তো বললাম যে দোয়া কার যে কখন দোয়া লেগে যায়, যে আমার আপাটাও ছেলে মেয়েকে দোয়া করলো, ঠিক না রিন্তি? কথাবার্তা বললাম আন্টি আপুর সাথে, আপাটা অনেক ভালো, ব্যবহারও ভালো। উনি বলতেছে যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমারও ভালো লাগলো। আপার জন্য দোয়া, আপার পরিবারের জন্য অনেক দোয়া। তাহলে ভিডিও দেখতে থাকেন। আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিউয়ার্স পর্যন্ত আজ ছিলেন আমাদের পাশে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক করে অবশ্যই যাবেন, আর পারলে আমাদের ভিডিওগুলো মানুষের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে দেখতে থাকেন। হ্যাপি নিউ ইয়ার বানাচ্ছে আমার ছেলে মেয়ে।
ফ্যামিলির সাথে রাতের রাতের মধ্যে অন্ধকারে খাওয়া দাওয়া করে আসলাম 31st আমরা এনজয় করছি বাবা মার সাথে ঘোরাঘুরি করে বাবা মার সাথে ঘুরে আমার ছেলে মেয়ে আর আমরা আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে সবকিছু ঘোরাঘুরি করি ঠিক না ঘোরাঘুরি করলাম একটু খাওয়া দাওয়া করলাম আমাদের ব্লগ Street যদি food ভালো লাগে খেলাম। হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাদের সবাইকে সবাইকে ফুলের শুভেচ্ছা ভালোবাসার শুভেচ্ছা এই বাতির শুভেচ্ছা সব কিছু শুভেচ্ছা দিয়ে দিলাম আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাপি আল্লাহ নিউ হাফেজ। ইয়ার আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু হাফেজ আলাইকুম